ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 17 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, একটি ছোট বস্তুকে কিছুটা উপর থেকে ফেলে দিলে বস্তুটি নিচের দিকে পড়বে, তাহলে প্রদত্ত কোনটি সঠিক? বস্তু পৃথিবী একে অপরকে সমান বলে আকর্ষণ করবে। দ্বিতীয় প্রশ্ন, হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 3 নম্বর প্রশ্ন, টেস্ট টিউবে জিঙ্কের গুঁড়োর সঙ্গে লঘু H2SO4 যোগ করা হলো, এর ফলে উৎপন্ন বর্ণহীন ও গন্ধহীন গ্যাসটি হলো হাইড্রোজেন। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত কোনটি পরীক্ষাগারে KClO3 থেকে O2 গ্যাস প্রস্তুতিতে অনুঘটক রূপে ব্যবহার করা হয়? MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। 5 নম্বর প্রশ্ন, বাড়িতে চুনকাম করার জন্য পোড়া চুনে জল দিয়ে ভিজিয়ে রাখা হয়। 2-3 দিন পরে কলিচুন থিতিয়ে পড়ার পর স্বচ্ছ চুন জলের উপরে পড়া স্বরের মতো আস্তরণটির রাসায়নিক সংকেত হলো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। 6 নম্বর প্রশ্ন, যে অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা যায় সেটি হলো লাইসোজোম। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন জ্বরের একটি রোগ ব্যাকটেরিয়া ঘটিত এবং অপরটি ভাইরাস ঘটিত? ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত আর ভাইরাস ঘটিত হচ্ছে ডেঙ্গি। 8 নম্বর প্রশ্ন, যে হরমোন অগ্নাশয় থেকে নিঃসৃত হয় ও যার কম ক্ষরণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তা হলো ইনসুলিন। 9 নম্বর প্রশ্ন, যেটি মরুভূমির প্রাণী নয় তা হলো গন্ডার। 10 নম্বর প্রশ্ন, ত্রিফলাতে যা থাকে না সেটি হলো নিম। আমলকি, বহেরা, হরিতকি এগুলো থাকে। 2-এর প্রথম প্রশ্ন, পুকুরের জলে একটি গাছের প্রতিবিম্ব তৈরি হয়েছে, প্রতিবিম্বটি সমশীর্ষ না অবশীর্ষ হবে? সমশীর্ষ। 3য় প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। ঘর্ষণ বলের মান সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। মিথ্যা। 3য় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। সমবয়বতা দেখা যায় যৌগে, সমযোজী যৌগে। 4 নম্বর প্রশ্ন, পচা ডিমের দুর্গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো। হাইড্রোজেন সালফাইড। কার্বনের কোন রূপভেদটি গ্যাস মুখোশে ব্যবহৃত হয়? চারকোল। 6 নম্বর প্রশ্ন, কোষের শক্তিধর কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে। 7 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন স্থিতিকরণকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। অ্যাজোটোব্যাক্টর। 8 নম্বর প্রশ্ন, একটি বৈক্ষরা গ্রন্থির নাম লেখো। লালা গ্রন্থি। 8 নম্বরের প্রশ্ন, একটি বৈক্ষরা গ্রন্থির নাম লেখো। লালা গ্রন্থি। 9 নম্বর প্রশ্ন, একটি সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। সাগর কুসুম। 10-এর প্রশ্ন, হলুদে কোন রাসায়নিক উপাদানের যে উপস্থিতির জন্য একে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়? কারকিউমিন। 3-এর প্রথম প্রশ্ন, কচুরিপানার দুটি ব্যবহার উল্লেখ করো। কুটির শিল্পে কচুরিপানার ব্যবহার। 2 নম্বর প্রশ্ন, জীবদেহ গঠনের ধাপগুলি কি কি? জীবদেহ গঠনের ধাপগুলি হলো কোষ, কলা, অঙ্গ, তন্ত্র ও জীবদেহ। 3য় প্রশ্ন, অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে কেন? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। অণুজীবের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। অণুজীবের বৈশিষ্ট্য। পাঁচ নম্বরের প্রশ্ন, শাল গাছের দুটি ব্যবহার লেখো। শাল গাছের ব্যবহার। 6 নম্বরের প্রশ্ন, বহুরূপতা কাকে বলে? বহুরূপতা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অক্সিজেনকে একই সঙ্গে অ্যাসিড ও ক্ষার উৎপাদক বলে কেন? অক্সিজেনকে একই সঙ্গে অ্যাসিড ও ক্ষার উৎপাদক বলে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, ভর সংখ্যা কি ভগ্নাংশ হতে পারে? যুক্তিসহ লেখো। ভর সংখ্যা কি ভগ্নাংশ হতে পারে? যুক্তিসহ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 9 নম্বর প্রশ্ন, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আলোর প্রতিসরণ রেখাচিত্রের সাহায্যে দেখাও। ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 10 নম্বরের প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য নয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত।
4-এর প্রথম প্রশ্ন, একটি সৎ প্রতিবিম্ব ও একটি অসৎ প্রতিবিম্বের উদাহরণ দাও। সৎ প্রতিবিম্বের উদাহরণ চোখের রেটিনায় গঠিত বস্তুর ছবি, সিনেমা হলের পর্দায় গঠিত ছবি ইত্যাদি। আর অসৎ বিম্বের উদাহরণ হচ্ছে মরীচিকা, সমতল দর্পণ, উত্তল দর্পণ এবং বায়ু মাধ্যমে অবতল লেন্স দ্বারা অসৎ বিম্ব গঠন করা যায়। আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের কিছু পরে সূর্যকে দেখা যায়? আলোর প্রতিসরণ। দ্বিতীয় প্রশ্ন, উত্তরবঙ্গের বনভূমিতে থাকা একশৃঙ্গ গন্ডারের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে কেন? গন্ডারের অস্তিত্ব সংকটের কারণ। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, মশলা আমাদের কি কাজে লাগে? মশলার কাজ। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন, একটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো। খাদ্য প্রক্রিয়াকরণে ব্যাকটেরিয়া ও ছত্রাকের একটি করে ব্যবহার উদাহরণসহ লেখো। অ্যান্টিবায়োটিকের নাম: স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসেটিন, অ্যারিথ্রোমাইসিন, অ্যাম্পিসিলিন, পেনিসিলিন, ক্লোরেলিন। ব্যাকটেরিয়ার উদাহরণ ল্যাক্টোব্যাসিলাস, রাইজোবিয়াম। আর এর ব্যবহার: উপকারী ছত্রাকের নাম হচ্ছে ইস্ট ও পেনিসিলিয়াম। ব্যবহার এখান থেকে এই পর্যন্ত। Al2O3 সঙ্গে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উপযুক্ত সমীকরণ দিয়ে বোঝাও। উভধর্মী অক্সাইড হলো এমন এক ধরনের অক্সাইড যা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। অ্যালুমিনিয়াম অক্সাইড যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন এটি ক্ষারকের মতো আচরণ করে এবং লবণ ও জল উৎপন্ন করে। অ্যালুমিনিয়াম অক্সাইড যখন ক্ষারের সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তখন এটি অ্যাসিডের মতো আচরণ করে এবং লবণ ও জল উৎপন্ন করে। গ্রিনহাউস এফেক্ট কী? গ্রিনহাউস এফেক্ট কী? উত্তর এখান থেকে এই পর্যন্ত। একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। মিথেন। 7 নম্বর প্রশ্ন, বয়ঃসন্ধিকাল কী? বয়ঃসন্ধিকাল কী? উত্তর এখান থেকে এই পর্যন্ত। এই সময় ছেলেদের মধ্যে কী ধরনের দৈহিক পরিবর্তন ঘটে? বয়ঃসন্ধিকালে ছেলেদের দুটি শারীরিক পরিবর্তন উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 8-এর প্রশ্ন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণু গঠন সম্বন্ধে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছিলেন তার মধ্যে 3টি সিদ্ধান্ত লেখো। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 9 নম্বর প্রশ্ন, একটি নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। নিউক্লিয়াসের চিত্র: নিউক্লিয় পর্দা, ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস। 10 নম্বর প্রশ্ন, প্রদত্ত চিত্র দুটিতে একই বস্তুকে দুটি আলাদা আলাদা তরলে ও তরল-বি ছেড়ে দেওয়া হয়েছে। এতে আছে কোন ক্ষেত্রে বস্তুটির দ্বারা অপসারিত তরলের ওজন বেশি হবে? উভয় ক্ষেত্রেই হবে। বস্তুটি দ্বারা অপসারিত তরলের আয়তন কোন ক্ষেত্রে বেশি হবে? তরল বি। প্রদত্ত কোন তরলটি ঘনত্ব বেশি? তরল এ।